নমস্কার বন্ধুরা, পায়েসি বেড়েকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কাঁচা আমের আমসত্ত্বা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি কাঁচা আমের আমসত্ত্বাটা কীভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এবং কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এইবার আমি কেটেও নিয়েছি। এদিকে তো গ্যাস চুলায় আগে থেকে ধরিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে উঠেছে। এইবার কাঁচা আমগুলো দিয়ে দেবো। আর আমগুলো একটু লালচে ভাব হয়ে গেছে, অসুবিধা নেই, যেহেতু আমি আমসত্ত্বা তৈরি করব। এবার একটু ভালো করে সিদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দিয়েছি, এই দেখুন ঢাকনা খুলে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেটে নেব। ঘেটে নিয়েছি, চলুন ঘেটে নিই। আর একটা ডাল ঘুটনি দিয়েই এইভাবে ঘেটে নিচ্ছি, এতে ভালো হবে। আর জলটা পরিমাণ মতনই দেবে, ঠিক আমি যেমন দিয়েছি। দেখুন সুন্দরভাবে ঘেটে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে আমি ছেঁকে নেব। এই দেখুন আমি এবার এইভাবে ঠিক ছেঁকে নেব, অল্প অল্প করে হাতায় করে তুলে তুলে শাঁসটা বার করে নেব। আর এই সময় তো কাঁচা আম পাওয়াই যায়, এইভাবে আমসত্ত্বা করলে দারুণ লাগে খেতে। এই দেখুন সুন্দরভাবে শাঁসটা পড়ে যাচ্ছে নিচে। চলুন আমি আগে এগুলো শাঁসটা বার করে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন এইভাবে যদি ছেঁকে নেওয়া হয় ভালো হয়। আর এখন তো আটিও হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, কতটা দেখুন বার হয়েছে। এবার আমি অনেকটাই শাঁস হয়েছে। এবার গ্যাস চলে যাব। আর কড়াই পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার আমের যে শাঁস হয়েছে এটা আমি দিয়ে দেবো। কড়াই তো গরম হয়ে গেছে। আর বন্ধুরা এই টাইমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেই রাখতে হবে, আর বারবার নাড়া দিতে হবে যাতে তলা না ধরে যায়। আর চিনি দিতে হবে। আমি এখানে প্রায় 1 কেজির উপরে আম আছে, এর জন্য আমি 4 থেকে 5 হাতা এরকম চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান এর থেকেও দিতে পারেন। আমটা যেহেতু একটু লাল লাল হয়ে গেছিলো এর জন্য 5 হাতা চিনি দিয়ে দিয়েছি। এই হাতাটা মেপেই এইবার অনবরত নাড়তে হবে। আর গ্যাসটা এই টাইমটায় মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে একটু, যেহেতু দোকানের মতো আমসত্ত্বা করব তাই একটু হলুদ দিয়ে দিলাম, তো কালারিং হয়ে যাবে, সুন্দরভাবে কালার হয়ে যাবে। এই দেখুন সুন্দর একটা কালার চলে এসছে না। এবার এইভাবে নাড়া দিতে দিতে দেখবেন খুন্তি থেকে উনি পড়ছে না, তখনই বুঝতে পারবেন হয়ে গেছে। এই দেখুন খুন্তিতে আমার আটকে যাচ্ছে, তার মানে আমার আমসত্ত্বা করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে কাঁচা আমের আমসত্ত্বা। কিন্তু আমি হলুদ দিয়েছি, কোনো ফুড কালার ব্যবহার করিনি। হলুদ দিয়ে কালারটা সুন্দর এসছে, তা আমার তো তৈরি হয়ে গেছে। এদিকে আমি সরিষার তেল লাগিয়ে নিচ্ছি সব থালাগুলোই। আর আমি 2টো থালায় মোটা করে তৈরি করব, এর জন্য 2টো থালায়। আর আমার যে আমের শাঁস বার হয়েছে 3টে থালায় দিলে একটু পাতলা হবে, তা আমি একটু মোটা মোটা করার প্ল্যান আছে এর জন্য। এই দেখুন এইভাবে হাতা হাতা করে দিয়ে দেবো। আর এইভাবে থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এই দেখুন একটা আমসত্ত্বা একটা থালি তৈরি হয়ে গেছে, 2টো থালি। এবার কিছু সুন্দর রোদ উঠেছে, চলো আমি টিনের চালে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর রোদ উঠেছে। প্রায় 3 দিন পর আপনাদের সামনে আসছি। 3 থেকে 4 দিন আমি রোদে দিয়েছিলাম, 3 দিনই হয়ে গেছিলো, 4 দিনে রোদে দিয়েছি আমি। এবার দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার আমসত্ত্বা, কাঁচা আমের আমসত্ত্বা। হাত দেখতে পাচ্ছেন, হাত দেখা যাচ্ছে তাই না, দারুণ হয়েছে। চলুন আমি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে কাঁচা আমের আমসত্ত্বা। এবার চাকুর সাহায্যে এইভাবে আমি কেটে কেটে পিচ পিচ করে নেব। এই দেখুন কত সুন্দর কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সুন্দর রোদ ছিল, আমসত্ত্বা একটু রোদ হলে ভালো হয়, তা দারুণ হয়েছে। এইবার আমি গোল করে নেব। এই দেখুন এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে না, জাস্ট অসাধারণ হয়েছে। চলুন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। আমি 2টো থালি থেকে আমি ঠিক এইভাবে সবগুলোই পিচ পিচ করে কেটে রোল বানিয়ে নেব। এই দেখুন দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ, কি বলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁচা আমের আমসত্ত্বা।
অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।